আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে খিচুড়ি রান্না করব। অনেক দিন হয় খিচুড়ি খাওয়া হয় না, আর আজকে দুপুরে তেমন রান্না করার কিছু নাই, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। তবে মজার ব্যাপার হচ্ছে যে খিচুড়িটা কিন্তু আজকে আমি চাল দিয়ে রান্না করিনি। আমরা প্রতিদিন যে রান্না করি সেখানে কিন্তু আমাদের অনেক ভাত বেঁচে যায়। তো ভাতও না, আজকে আমি পোলাও দিয়ে আবার খিচুড়ি রান্না করব। গতকালকে আমি পোলাও রান্না করছিলাম, তার আগের দিন আবার খিচুড়ি রান্না করছিলাম। এগুলো সব ফ্রিজে ছিল, তো ভাবলাম এগুলো ফেলে না দিয়ে আমরা আজকে দুপুরে কিন্তু এটা দিয়ে খিচুড়ি রান্না করে খেতে পারি। তো তাই আমি খিচুড়ি রান্না করলাম এবং মরিচ ভর্তা বানাইলাম। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোলাও আছে, এই পোলাওগুলো আমি এখন একটা পাতিলে দিয়ে তারপরে খিচুড়ি রান্না করব। সাথে আছে তার আগের দিনের কিছু খিচুড়ি, সবগুলো আমি রেখে দিয়েছি, কোনো কিছু ফালাইনি। এর সাথে এখন আমি যোগ করব কিছু মসুরি ডাল। তো মসুরি ডাল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন রাইস কুকারের একটি পাতিল আমি নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি সেই রান্না করা পোলাও দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম খিচুড়ি। তো এখন আমি এই মসুরি ডালও এর সাথে দিয়ে দিব। মসুরি ডাল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কিছু হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া। এরপরে সুন্দর করে এগুলোকে হাত দিয়ে মাখিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। তেল বা পেঁয়াজ কোনোটাই আমি দিইনি, এটা পরে আমি তেল পেঁয়াজ দিয়ে বাগার দিব, রসুন কুচি দিব বাগারের সাথে। তো এই তো পানি দিয়ে তারপরে আমি এখন রাইস কুকারে বসাই দিব। তো রাইস কুকারে বসাই দিয়ে তারপরে আমি সুইচটা অন করে দিলাম বন্ধুরা। তো কিছুক্ষণ পরে আবার আমি ফিরে আসছি। এই যে খিচুড়িতে কিন্তু বলক উঠে গেছে, এখন আমি লাড়াচাড়া দিয়ে দিব। তো এর ভিতরে আমি আর একটা জিনিস দিব, সেটা দেওয়া হয়নি। আমি একটা ডিম ভেঙে তারপরে খিচুড়ির ভিতরে দিয়ে দিব। ডিমটা দিলে হয়তো খিচুড়ির স্বাদ আর একটু বেড়ে যাবে। এই তো ডিমটা আমি এখন একটা বাটিতে ভেঙে তারপরে ফেটিয়ে খিচুড়ির ভিতরে দিয়ে দেব বন্ধুরা। তো আসলে খিচুড়ি ভাত দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খারাপ লাগে না, আমার কাছে খুবই ভালোই লাগে এবং আমার ছেলে মেয়েও খায়। তো আমার ছেলেকে এইরকম পাতলা খিচুড়ি দিলেও বেশি খাইতে চায় না, ওর ভুনা খিচুড়ি আর মাংস পছন্দ। আমার মেয়ে আবার খাবে, তারপরে বাসায় আছে আমার বোনের মেয়ে, ওকে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ খালামণি রাঁধতে পারেন, খাবো, সমস্যা নেই। আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো বন্ধুরা, রাইস কুকারে রান্না করার ফাঁকে কিন্তু কারেন্ট চলে গেছে, তাই আমি আবার এই রাইস কুকারের পাতিল সহ চুলায় এনে দিয়েছি। রান্না শেষ, এখন আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তার মধ্যে একটু বেশি পরিমাণে তৈল দিয়ে খিচুড়িতে বাগার দিব। আর এর ভিতরে আমি 2 সাইড শুকনো মরিচ এভাবে কেটে দিয়ে দিলাম। ধনিয়া পাতা আগে দিই নেই, এখন আমি এই যে বাগার দেবো তার সাথে ধনিয়া পাতাটা একটু দিয়ে এভাবে সেদ্ধ করে নিলাম। এরপরে এই যে দেখুন খিচুড়ির ভিতরে বাগার ঢেলে দিলাম। তো এই তো খিচুড়ি রান্না হয়ে গেলো। আসলে আমরা যারা রান্না বাড়া করি, তো দেখা যায় অনেকগুলো ভাত বেঁচে যায়, তরকারি বেঁচে যায়, সবগুলো আমরা ফেলে দিই। এখনকার ফকিরও আসে না যে তাদের দিব, ফকিরেরাও কিন্তু বাসি ভাত নিতে চায় না। তো এরকমের আমরা অপচয় না করে যদি এই ভাত দিয়ে খিচুড়ি রান্না করে খাই বা কোনো কিছু তৈরি করা হয়, তাহলে কিন্তু অপচয় থেকে আমরা বেঁচে যাই। অপচয় করা মোটেই ভালো না। তো যাই হোক, অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি, এখান থেকে কিছু মরিচ আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাবো, আর বাকি মরিচগুলো আমি একটা পটের ভিতরে রেখে দিব। প্রায় সময় আমার হাজব্যান্ড ভাত খাওয়ার সময় মরিচ চায়, তো মরিচ ভাজা থাকলে তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। আর 2টা ডিম এভাবে একত্র করে ভেজে নিলাম আমি। তো এই ডিম আর এই যে মরিচ ভর্তা দিয়ে দুপুরে আমরা খিচুড়ি খাবো, অন্য কোনো তরকারিও রান্না করি নেই। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো দেখুন ডিম ভাজাও হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ মরিচ ভর্তা বানাবো। তো এখানে আমি মরিচগুলো আগে দিয়ে নিলাম, তারপরে আমার হাতে একটি পলিথিন দিয়ে তারপরে মরিচগুলো সুন্দর করে এভাবে গুঁড়ো করে নিব। যেহেতু হ্যান্ড গ্লোভস নাই, তাই আমি পলিথিন দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিলাম, যাতে হাত না জ্বলে সেই জন্য। এরপরে এখন আমি দিব বেশি করে পেঁয়াজ কুচি। এই যে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে তারপরে সুন্দর করে আবার মরিচের সাথে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। তার আগে কিছু সরিষার তেল দিয়ে দিলাম।
তো এই তো তেল দিয়ে মরিচ আর পেঁয়াজ সব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো এরপরে আমি একটা প্লেট নিয়ে তারপরে আমার হাজব্যান্ডের জন্য এখন আমি খিচুড়ি প্লেটে বেড়ে দিব। তো হাজব্যান্ডের জন্য খিচুড়ি প্লেটে দেওয়ার পরে উনি খিচুড়ি খেয়ে কিন্তু খুবই খুশি এবং বলল যে অসম্ভব পরিমাণে মজা হয়েছে। তো মাঝে মাঝে ভাত বেঁচে গেলে এভাবে খিচুড়ি রান্না করে দিও, ভাত ফেলে দিও না। ভাত ফেলে দেওয়া কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস। তো যাই হোক বন্ধুরা, এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।